আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাফালাহা জাকারিয়া, আমি হযরতে মরিয়ম আলাইহিস সালামকে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে রাখলাম। তিনি ছিলেন একজন নবী এবং হযরতে মরিয়ম আলাইহিস সালামের সম্মানিত খালুজান ছিলেন। এবার আল্লাহ তাআলা বলছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব, যখনই হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাবের মধ্যে প্রবেশ করতেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু একজন নারী ছিলেন, একজন রমণী ছিলেন, তো ওনাকে তো মসজিদের মধ্যে রাখা যাবে না, কারণ মসজিদের মধ্যে তো পুরুষদের যাতায়াত হয়, মহিলাদের যাতায়াত হয় না। কোথায় রাখবেন, কোথায় রাখবেন? আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে ওনাকে রাখার জন্যে আলাদা ওনার জন্য মেহরাব বানানো হলো। সেই মেহরাবের মধ্যে হযরতে মরিয়ম আলাইহিস সালাম থাকতে শুরু করলেন। যেই মেহরাবের মধ্যে ইমাম সাহেব দাঁড়ায় নামাজ পড়ায়, ঠিক কিনা বলেন? এই মেহরাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়ম আলাইহিস সালামকে রাখলেন এবং ওই মেহরাবের বাইরে তালা মারা থাকতো। ওই তালার চাবি থাকতো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। উনি একমাত্র ওই তালা খুলে ভিতরে ঢুকতেন, মরিয়ম আলাইহিস সালামের খাবার দাবার দিতেন, যা প্রয়োজন হতো দিতেন। আবার উনি যখন বেরোয় যাইতেন তালা মেরে রেখে যাইতেন, চাবিটা ওনার কাছে থাকতো। হযরতে মরিয়ম আলাইহিস সালামের ওই হুজরা শরীফের মধ্যে যতবার জাকারিয়া আলাইহিস সালাম যেতেন, আল্লাহ তাআলা বলছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব, যখনই তার মেহরাবের মধ্যে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার কাছে রিজিক দেখতে পেতেন। এই রিজিকের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলেছেন বিভিন্ন অমৌসুমী ফল, যেই ফলের সিজন না সেই ফল হযরতে মরিয়ম আলাইহিস সালামের সামনে উনি দেখতে পেতেন। এখন কি কাঁঠালের সিজন নাকি ভাই? বাজারে কাঁঠাল পাওয়া যাচ্ছে না অনেক? কত টাকা করে? 10 টাকা না 20 টাকা পাওয়া যাচ্ছে কাঁঠাল? সবাই বলেন না, পাওয়া যাচ্ছে? তো এখন কাঁঠাল পাওয়া যাচ্ছে না, যদি এখন আপনার কাছে কাঁঠাল দেওয়া হয় এটা অমৌসুমী ফল হয়ে যাবে, সিজন না কিন্তু পাওয়া যাচ্ছে। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যতবার মরিয়ম আলাইহিস সালামের হুজরা শরীফে ঢুকতেন, দেখতেন অমৌসুমী, যেটার সিজন না সেই সকল ফল ওনার সামনে চলে আসছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, এটা তুমি কোথায় পেলে? কোথা থেকে আসলো? বাইরে থেকেও তালা দেওয়া ছিল, কোথা থেকে পেলে? বলে হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। পড়েন সুবহানাল্লাহ। এখান থেকে ছোট্ট একটা জিনিস যদি আমি আপনাদেরকে শিখাই, হযরতে মরিয়ম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর নবী ছিলেন না, ছিলেন? উনি আল্লাহর খাস বান্দী ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, উনি আল্লাহর ওলি ছিলেন। এই আয়াত থেকে আমি আপনাদেরকে এটা শিখাতে চাই, বলতে চাই, আল্লাহ তাআলা এই আয়াত আমাদের কাছে নাজিল করে এটা শিখাচ্ছেন, শোনো দুনিয়ার মানুষ, যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, যারা আমাতে মিশে যাবে, মনে রাখবা হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রিজিক পাঠায় দেওয়া হয়, খাবার পাঠায় দেওয়া হয়। যারা আল্লাহ ওয়ালা হন, আল্লাহর ওলি হন, তাদের জন্য খাবার আল্লাহ তাআলা নিজের কাছ থেকে পাঠায় দেন। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন তো ভাই, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার আসে তাদের কাছে শিরিক হয়? কথা বলেন না কেন ভাই? আরে ভাই, যাদের কাছে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে খাবার পাঠায় দিচ্ছেন, তাদের কাছে গেলে শিরিক হবে? কি বলেন ভাই? শিরিক তো তারা আমাদেরকে শিখাবে না, তারা আমাদেরকে শিরিক শিখাবে যে এইটা করলে শিরিক হয়, এটা করলে বেদাত হয়। শিরিকের সংজ্ঞা তো আপনার জানা লাগবে। আল্লাহর ওলি শব্দ শুনলেই শিরিক ভাই, এটা নয়। এই ধ্যান ধারণা থেকে আপনাকে পরিবর্তন হতে হবে। মনে রাখবেন, এই জমিনের মধ্যে, আমি অন্যান্য জমিনের কথা বলি না, আমার জমিনের কথা বলি, এই বাংলার প্রতিটা মুসলমান আল্লাহর ওলিদের কাছে ঋণী আছে। আল্লাহর ওলিদের কাছে কি আছে বলেন? বলবেন কিভাবে ঋণী আছে? আরে আজ আমার মাথায় পাগড়ি উঠেছে, আজ আমার মাথায় টুপি উঠেছে, আজ আমার পরনে পাঞ্জাবি, পরনে পায়জামা, আমি আজকে কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, আজ আমি মুসলমান হয়েছি। যখন আমি মুসলমান হয়েছি, এখন আমি স্বপ্ন দেখি আল্লাহর একদিন না একদিন আমাকে জান্নাতে দেবে। এই যে জান্নাতের জন্য আমি যে স্বপ্নটা দেখতে পারি, কেন? এই কারণে দেখতে পারি, কারণ আমি এখন মুসলমান, আর আমাকে যারা মুসলমান বানাই সেই জমিনের মধ্যে, তারা হচ্ছে আল্লাহর ওলিরা। তাহলে তাদের কাছে আমরা ঋণী নই কি বলেন ভাই? কথা বলেন, ঋণী নই? তাদের কাছে গেলে শিরিক হবে? আমি তো বলবো ভাই, তাদের কাছ থেকেই আপনাকে প্রকৃত ধর্মটা নিতে হবে, প্রকৃত ইসলামটা তাদের কাছ থেকে আপনার শেখা লাগবে ভাই। কারণ তারাই তো আপনার দরজা পর্যন্ত কালেমাটা এনে দিয়েছে। তাদের বিরুদ্ধাচরণ করা যাবে না, তাদেরকে মহাব্বত করতে হবে, অন্তরে স্থান দেওয়া লাগবে। দরকার আছে না নাই ভাই?